বাড়ি থেকে ঘুরে এসে আমার সব থেকে বড় কাজ ছিল ঘর পরিষ্কার করা আর এই ঘরটা সেট করা। আমাদের বেডরুমের পাশের বেডরুম এটা, যে রুমকে আমি এখন এক সাইডে জিম রুম বানিয়ে দিয়েছি। এখানে আমার জিমের সমস্ত জিনিসপত্র আছে, আমার ইয়োগা ম্যাট, ডাম্বেল, নানচাক্স এখন অত প্র্যাকটিস করা হয় না। পাশে এইটা একটা মেশিন আছে যেটাতে ক্রাঞ্চেস খুব ভালো হয়, যেটা আমি বালুরঘাট থেকে নিয়ে এসেছি। আর তার পাশে আমার এই নতুন ওয়াকিং প্যাডটা। আর এই সাইডটাকে বানিয়ে দিয়েছি আমার পুরোপুরি মিউজিক রুম, আর এই সাইডকে বানিয়ে দিয়েছি আমি আমার সফটওয়্যার জন্য রুম। একটা রুমেই আমার তিনটা পছন্দের রুম সেট হয়ে গেছে। কলকাতাতে যা গরম পড়েছে আর যা গরম পড়তে চলেছে, বাইরে এক্সারসাইজ করা বা হাঁটতে যাওয়া দুটোই আমার পক্ষে সম্ভব না। তাই এই রুমকে আমি পুরোপুরি সেট করে নিয়েছি আমার মাইন্ডকে হ্যাপি রাখার জন্য আর বডিকে হেলদি রাখার জন্য। আর এই কিছু পোস্টার্স আমি অর্ডার দিয়েছিলাম, যেটা বাড়ি যাওয়ার আগেই এসে গেছিল, যেগুলোকে আমি ওই সামনের ওয়ালে সব সেট করব মোটিভেশনের জন্য। অনেক খুঁজেছি মোটিভেশন বাইরে আর অন্য মানুষের মধ্যে, কিন্তু বাইরে বা অন্য মানুষের মধ্যে কোথাও মোটিভেশন থাকে না। যা মোটিভেশন থাকে নিজের মধ্যেই থাকে, শুধু আমাদেরকে সেটা বুঝতে হয়।